আর অন্য পার্টিগুলি এখন দেখবেন আনাগোনা করে কৃষ্ণপুরে ঘোরাফেরা করবে। তাদেরকে জিজ্ঞাসা করা 25 বছরে কি করেছে, তার আগে 10 বছরে কি করেছে, তার হিসাব জিজ্ঞাসা করা। 25 বছর বড় বড় পার্টি অফিস হয়েছে, 900 পার্টি অফিস আমাকে সরকারি ভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে ভাঙতে হয়েছে কমিউনিস্ট পার্টির। কারণ কি, সেই পার্টি অফিসগুলি সরকারি জায়গার মধ্যে মানুষের জায়গা দখল করে অবৈধভাবে বানিয়ে রয়েছে। যদি অবৈধভাবে তার পার্টি অফিস নির্মাণ করে, ওই পার্টি অফিসে বসার মানসিকতা অবৈধ মানসিকতা হবে। আর অবৈধ মানসিকতা কোনোদিনই বৈধ সরকার দিতে পারে না। তার জন্য কমিউনিস্টরা কোনোদিনই বৈধ ত্রিপুরাতে সরকার দিতে পারেনি। সে সরকার ক্যাডারের সরকার ছিল, মানুষের সরকার ছিল না। আজকে ত্রিপুরাতে যে সরকার আছে, সে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। সে সরকার ডেভেলপমেন্টের সরকার, সে সরকার सबका साथ सबका विश्वासेর সরকার, সে সরকার सबका साथ सबका प्रयासेর সরকার। এই সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর সরকার। বন্ধুরা, তো ইংরেজি ব্যবস্থা প্রায় 60 বছর কংগ্রেস বা কংগ্রেস সমর্থিত সরকার और তার সঙ্গে কমিউনিস্ট সমর্থিত সরকার 60 বছর ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল। 60 ইয়ার্স। ইংরেজ চলে যাওয়ার পর ইংরেজের নিয়ম কানুন, ইংরেজের দ্বারা দিয়া আইপিসি ধারা, বিভিন্ন আইন কানুন যেগুলো ইংরেজরা তৈরি করেছিল যে ভারতবর্ষের মানুষকে সব জায়গায় আটকানোর জন্য, তার অবসান কে ঘটিয়েছে? নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন 2014-তে সরকার আসার পর সেই আইপিসি গুলি লুপ্ত করে, ভারতীয় সংবিধানকে সম্মান করে, মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার দিয়ে ভারতীয়ত্ব, ভারত স্বাধীনের রাষ্ট্র, সেই জায়গাতে 2014-তে গিয়ে নরেন্দ্র ভাই মোদী ইংরেজদের দেওয়ার সেই আইপিসি ধারাগুলি বিলুপ্তি করে আপনাদের স্বাধীনভাবে চলার এবং বলার অধিকার যদি 2014-তে কেউ প্রতিষ্ঠাতা করেছে, তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কমিউনিস্টরা শুধু চাঁদা নেওয়ার জন্য সক্ষম হয়েছিল, লুট করার জন্য সক্ষম হয়েছিল। প্রত্যেক মানুষকে চাঁদা তোলাই তাদের মূল ধর্ম, ক্যাডার পালন, সেই দিশার বাইরে কমিউনিস্টরা কোনোদিন কাজ করেনি। আজকে এই আদর্শ গ্রামে আপনাদেরকে আমি সেই বিষয়গুলো মনে করে দিতে চাই। অনেক সময় আমরা ভুলে যাই আমাদের ইতিহাসকে মনে রাখা, ভবিষ্যৎ নির্মাণ করা ও আর বর্তমানে চলা, সেটাই হচ্ছে নরেন্দ্র মোদীর রাস্তা। আমি বিশ্বাস করি এই কৃষ্ণপুরের যারা নির্ণয় নিতে জানে, তার জায়গা আপনারা সঠিক নির্ণয়